দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ 2021 সালের অনলাইন ক্লাসের প্রথম উচ্চতর গণিতের ক্লাস। আমি তোমাদেরকে এর আগে সাধারণ গণিতের ক্লাসের সাথে তোমাদের সাথে যুক্ত হয়েছিলাম। আজ উচ্চতর গণিত নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা বোর্ডে লক্ষ্য করো, 1 + 2 + 3 + 4 + 100। এটিকে আমরা কি বলি? সাধারণ গণিতে তোমরা অবশ্যই এটা সাথে পরিচিত। তোমরা কি বলবা? এটা ধারা। এখন আমি বলবো, আমি যদি জিজ্ঞেস করি এটা কি সসীম ধারা না অসীম ধারা, তোমরা কি বলবা? এটি সসীম ধারা। সসীম মানে এটার শেষ আছে। আমি সাধারণ গণিতে এ সম্পর্কে আলোচনা করেছিলাম, সসীম ধারা। আর যদি এটি এভাবে লেখা হয় তখন এটা কি হবে? অসীম ধারা, ঠিক না? যেটা শেষ নাই। সসীম ধারা কাকে বলে, অসীম ধারা কাকে বলে, এটা আমরা গণিতে শিখেছি। আচ্ছা, এখানে আমরা শুধু সপ্তম অধ্যায় অসীম ধারা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অধ্যায় 7 অসীম ধারা। অসীম ধারা, অধ্যায় 7 অসীম ধারা। আচ্ছা, এখন অসীম ধারা কি আমরা জানি, কি এটাও জানি। তোমরা অবশ্যই বলবা যে ধারার পদ সংখ্যা অসীম, মানে শেষ নাই, গুণে শেষ করা যাবে না, সেটি অসীম ধারা। আচ্ছা, এখন আমরা ধারার সমষ্টিও জানি, যে একটি ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করে বা সমষ্টি নির্ণয় করা যায় কি না আমরা জানি। কিন্তু অসীম ধারার সমষ্টি কি নির্ণয় করা যায়? যে ধারার পদেরই শেষ নাই, তো সেটার সমষ্টি কিভাবে আমি করব? হ্যাঁ, এটা একটা অবশ্যই প্রশ্ন, যে সমষ্টি মানে পদ সংখ্যার শেষ নাই, তা আমি যোগ কিভাবে করব? যোগ করতে হলে তো শেষ থাকবে। হ্যাঁ, এটা একটা সাধারণ প্রশ্ন। কিন্তু গণিতের কিছু জিনিস আছে যেটা স্বাভাবিকভাবে অনেক সময় অসম্ভব মনে হলেও গণিতের বিশ্লেষণে সেটি সম্ভব হয়। এখানেও এই অসীম ধারার সমষ্টি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সেটি আমরা একটু দেখি। অর্থাৎ একটি ধারা a + ar + ar² + ar³ এটি অসীম ধারা। এই ধারাটির প্রথম পদ a আর সাধারণ অনুপাত r, ঠিক না? আচ্ছা, প্রথম পদ a, সাধারণ অনুপাত r। এখন এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি? a উপরে r⁴ n
মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। যদি যদি আর ইজ গ্রেটার দ্যান ওয়ান হয়। আচ্ছা, আবার এন সংখ্যক পদের সমষ্টি এটি হবে এ ওয়ান মাইনাস আর এর পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর, যদি ওয়ান ইজ গ্রেটার দ্যান আর হয়। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে সমষ্টি এইটা। এখন এখানে দেখো, আমরা জানি কি জানি যে যখন n টেন্ডস টু অসীম, মানে কি n যখন অনেক 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 বড় সংখ্যা হয় তখন r টু দি পাওয়ার n টেন্ডস টু 0, কেননা আর একের চেয়ে ছোট। এই জিনিসটা আমরা জানি, একটু তোমরা চিন্তা করলেই বুঝতে পারবা যে এটা সম্ভব, এটা হবে। অর্থাৎ একের চেয়ে ছোট একটি সংখ্যা, তুমি এটার পাওয়ার বাড়াইতে থাকো, আস্তে আস্তে দেখবা যে সে ছোট হতে 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 শূন্যের কাছাকাছি চলে যায়, অর্থাৎ শূন্যই হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই n সংখ্যক পদ, অর্থাৎ n যখন অসীম, তার মানে অসীম সংখ্যক পদের সমষ্টিটা কি হবে? সমষ্টি সমান হবে a 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, তার মানে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটাই হলো কি একটি ধারার, একটি অসীম ধারার সমষ্টি, অর্থাৎ অসীমতক সমষ্টি। কিন্তু কখন? যখন আর এর মান হবে একের চেয়ে ছোট। তবে অবশ্যই একের চেয়ে ছোট, তবে এটা হবে ই, এখানে হতে হবে এটি, এটি হতে হবে। অর্থাৎ আর এর পরম মান একের চেয়ে ছোট হতে হবে, তা না হইলে আবার হবে না। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা এই অসীম তক সমষ্টির সূত্রটা ধরে আমরা কিছু কাজ করব। দেখো, তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের 11 নম্বর অঙ্ক, 11 ক কি আছে? 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 ডট। কি লিখব? লিখব ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 1। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু, সাধারণ অনুপাত কিভাবে বের করে আমরা জানি, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু হাফ। এখানে
এই যে আর এর পরম মান এটি ইকুয়াল টু হাফ, এটা কি অবশ্যই একের চেয়ে ছোট। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান, অর্থাৎ অসীমতক সময় আসছে। সুতরাং অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টিকে আমরা এস ইনফাইনাইট দিয়ে প্রকাশ করি, সমান হইল এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। একটু আগে আমরা সূত্রটা দেখেছি। এটা ইকুয়াল টু এ কত, এ হইল প্রথম পদ হলো 1 মাইনাস হাফ, এটা কি হবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ মানে হাফ ইকুয়াল টু 2। অর্থাৎ এই ধারাটির পদ সংখ্যার শেষ নেই, কিন্তু ধারাটির যোগফল আছে, যোগফল 2। অর্থাৎ এটি আমরা যতগুলি পদই নেই না কেন সমষ্টি 2-এর চেয়ে কি 2-এর চেয়ে বেশি হবে না। অর্থাৎ এটা যত পদ আছে সকল পদ অর্থাৎ কোটি কোটি পদ যোগ করলে সেটা 2-এর কাছাকাছি হবে। অর্থাৎ যত বেশি নিব তত 2-এর কাছাকাছি হবে, যত বেশি নিব তত 2-এর কাছাকাছি হবে। অর্থাৎ এটির সমষ্টি হবে 2, অসীমতক সমষ্টি 2। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। এখন আর একটা দেখো, ঘ নাম্বার, ঘ 11-র ঘ। 11-র ঘটা কি আছে? ঘটা হলো 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস ডট ডট। এখন লেখো, এখানে ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু 1, সাধারণ অনুপাত r ইকুয়াল টু 2/1 সমান 1। আচ্ছা, 2/1 সমান 2, 2/1 সমান 2। আচ্ছা, এখানে আর এর পরম মান হলো 2 ইকুয়াল টু 2, এটা অবশ্যই 1-এর চেয়ে কি বড়। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি নেই, মানে এটা অসীমতক সমষ্টি হবে না। তাহলে আমরা কোনটির অসীমতক সমষ্টি হবে তা বুঝলাম, আবার কোনটির হবে না তাও বুঝলাম, এবং অসীমতক সমষ্টি হলে সেটাও আমরা বের করতে পারব। আচ্ছা, এখন দেখো, এই অসীমতক সমষ্টির সূত্র প্রয়োগ করলে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যেমন 14 নম্বরের ক, 14-র ক কি আছে? 0.27, 2 আর 7-এর উপর পৌনঃপৌনিক। এটার অর্থ কি তোমরা অবশ্যই জানো। এটার অর্থ হলো 27 27 27 27 27 ডট ডট ডট।
কি এটা আমরা জানি না? অবশ্যই আমরা এটা জানি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো তো, 0.27 প্লাস 0.0027 প্লাস 0.000027 প্লাস এটা লেখা যায়। মানে এইভাবে যোগ করলে আমরা এইটা হবে। কি বোঝা গেছে না বুঝি নাই? একটু দেখো, আমরা একটু রাব দেখি। 0.27, এখানে যদি 0.0027 থাকে, 0.000027, 0.00000027, এখন আমরা যদি এইভাবে চলতে থাকে, তো এইটা যোগ করলে কি হবে দেখো তো। এটা 0, এখানে কি 27 হবে না? এদিকে কি 27, 27, 27, কারণ নিচে তো সব 0, এভাবে চলবে। কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন এটা কি ধারা? এটা একটি অসীম ধারা। এখন আমরা দেখি এই ধারাটির অসীমতক, এই ধারাটির যোগফল বের করা যায় কি না। আচ্ছা, তো এখন লিখি ধারাটির প্রথম পদ a = 0.27, সাধারণ অনুপাত r = কীভাবে বের করে? 0.0027 মাইনাস 0.27, এটি ভাগ করলে কি হবে? 0.01। আচ্ছা, এইটা এখানে দেখো, আমরা এখানে লিখতে পারি, এখানে r ইকুয়াল টু কি? 0.01 ইকুয়াল টু কি? 0.01 ইজ লেস দ্যান 1, মানে এটা একের চেয়ে ছোট। সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং অসীমতক সমষ্টি S ইনফাইনাইট, এটা সমান কি? a/1 - r। a কত? 0.27, নিচে হলো 1 - 0.01, এটা কি হবে? 0.27, 0.99। এখানে এটা ইকুয়াল টু লেখা যাবে 27/99। এটাকে যদি আমরা ছোট করি তাহলে কি হবে? 9 দিয়ে ভাগ করলে 3 নং 27 আর 9 11 99। ঠিক আছে, তাহলে এইটা হইল আমাদের কি? মূলদীয় ভগ্নাংশ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? যে একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে আজ আমরা কি শিখলাম? একটি অসীম ধারার সমষ্টি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যে শর্ত সাপেক্ষে থাকতে পারে সেই শর্ত সাপেক্ষে অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারব। আর এর সাহায্যে আমরা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারব। তাহলে তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি 11 এবং 14 নাম্বার তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 7 লেখো। অনুশীলনী 7 অনুশীলনী
অনুশীলনী 7, 11 এবং 14, এটা হলো তোমাদের বাড়ির কাজ। বাড়ির কাজ করে রাখবে, স্কুল খুললেই বা যখনই তোমাদের কাছে এই বাড়ির কাজ মানে নিয়ে আসতে বলবো তখনই তোমরা বাড়ির কাজ নিয়ে আসবে এবং দেখাতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ধন্যবাদ।